আলহামদুলিল্লাহ। এরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদান স্বরূপ তা বহুগুণে ফিরাইয়া দেব, অথবা পরকালে তার জন্য রয়েছে মহৎ সম্মানজনক প্রতিদান। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত জালাল আমাদেরকে আজকের এই চমৎকার আয়োজনে পবিত্র কোরআনুল কারীমের আবেশে জান্নাতি পরিবেশে যে মহান রব তার রহমত দিয়ে আমাদেরকে সিক্ত করলেন, আমরা হৃদয় দিয়ে রবের শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে গোটা পৃথিবীর মহান আয়োজন। আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দেশে একটু সমস্যা হলো যে আমরা মনে করি যে বেশি মানুষ না হলে ওয়াজ করাও যাবে না, শোনাও যাবে না। এটা আমাদের একটা রোগও বলা যেতে পারে। খুব বেশি সাউন্ড না হলে আমরা কথা বলতে পারি না, খুব বেশি চাকচিক্য না হলে আমরা আলেমরা কথা বলতে পারি না। এটা আমাদের এক প্রকার রোগ। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো হয়েছে একজনের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একজনের কাছে দাওয়াত দিয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একজনকে দাওয়াত দিয়েছেন। এরপরেও কখনো এমন কি নবী করেন নাই যে আজকে লোকজন কম, আমি আজকে ওয়াজ করবো না। এই জন্য আমাদের বক্তাদেরকে এই বিষয়টি থেকে বের হয়ে আসা উচিত। যে কয়জনই হোক আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, দেখবেন ক্লাসে যদি ছাত্র সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু ছাত্ররা সাবজেক্ট আরো ভালো করে পড়ার জন্য প্রাইভেট টিচারকে খোঁজে, প্রাইভেট টিচারের কাছে গিয়ে পড়ে। এরপরে প্রাইভেট টিচার দিয়ে যদি না হয়, শেষ পর্যন্ত স্যারের বাড়িতে যায়। স্যারের বাড়িতে গিয়ে যদি না হয়, স্যারকে এক মাসের জন্য কিনে আনে, এরপরে বাড়িতে স্যারকে এনে পড়া লাগলো, পড়াটা কমপ্লিট করে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে পবিত্র কোরআনুল কারীম, এটি কি আমাদের কাছে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্ট গুলো থেকে এটা কি গুরুত্ব কম না বেশি? বেশি। এটা এমন বেশি, কেউ যদি জীবনে ম্যাথমেটিক্স এর সমাধান ক্যালকুলেশন করে যদি সলিউশন না করতে পারে, যদি কোনোদিন ম্যাথমেটিক্স না পারে, তাহলে দুনিয়ায় কিছু সমস্যা হবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কবরে মুনকার নাকিরের প্রশ্নে অ্যালজেব্রা না পড়লে কোনো সমস্যা হবে না। মুনকার নাকির এরকম বলবে যে এই সূত্রটা বলো, এটা জিজ্ঞেস করবে না। এমনকি জান্নাতে যেতে গেলেও ম্যাথমেটিক্স যদি আপনি না পড়েন, এর জন্য বাধা হয়ে দাঁড়াবে না। কেমিস্ট্রি যদি জীবনেও না পড়েন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি ফিজিক্স জীবনে নাও পড়েন, পরকালে আপনার এই নিয়ে কোনো সমস্যা হবে না। দুনিয়ায় প্রবলেম হতে পারে, কিন্তু কঠিন হাসরের ময়দানে কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই একটি কিতাব যদি আমরা না পড়ি, আমাদের সমস্যা হবে। আছে কিনা? আছে। তাহলে সেই সাবজেক্টটা আমরা পড়ার জন্য এরকম যত্ন সহকারে পড়ি না। এই জন্য লোক সংখ্যা কম, এটা নিয়ে কোনো দুঃখ বা মন খারাপ করবেন না। মনে করেন যে আজকে আমরা প্রাইভেটের মতো করে আমরা কিছু কথা আমরা নিজেরা ভাইয়েরা আমরা আজকে অনুশীলন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো, আমি ভালো কথাই বলবো। আমাদের দেশে এই ওয়াজে সুর দিয়ে ওয়াজ করাটা, এটা মানে শ্রোতারা মনে করে সুর না দিলে ওয়াজ হয় নাকি। আবার আমরা বক্তারা মনে করি যে যদি সুরটা না দেয় তাহলে সেটা কি ওয়াজ নাকি। দেখেন, আমাদেরকে এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। সুর দেওয়াটা খারাপ না, আপনি দিতে পারেন, এটা না জায়েজ না, দিবেন, মানুষ শুনবে। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো, যে কাজটা যত বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটা তত বেশি ঠান্ডা মাথায় কথা বলে করা উচিত। বেশি সুরটা দিলে কথার মূল বিষয়টা নষ্ট হয়ে যায়।
সুর দিলে আধা ঘন্টার ওয়াজ শেষ করতে লাগবে 3 ঘন্টা, সুর ছাড়া কথা বললে 3 ঘন্টার কথা আধা ঘন্টায় বলে দেওয়া যায়। এই জন্য আমরা সুর যারা দেবে আলহামদুলিল্লাহ শুনবেন। আমি সুর ছাড়াই আপনাদের সামনে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা উপহার দিক, যে কথাগুলো আলোচনা করার দরুন, শোনার দরুন, আমল করার কারণে আমাদের জন্য যেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত এটা যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাওফিক দান করুক, করেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদ। আল হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। এই সূরার 25 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরার সঙ্গে আগের সূরার কিছু সম্পর্ক আছে। মৌলিকভাবে সম্পর্ক 3টা। আগের সূরার নাম সূরাতুল ওয়াকিয়া, আর ওয়াকিয়া সূরাটা 56 নম্বর সূরা, আর আল হাদীদ হচ্ছে 57 নম্বর সূরা। এই দুইটা সূরার মধ্যে সম্পর্ক কি খেয়াল করেন। সূরাতুল ওয়াকিয়া শেষ হয়েছে যে শব্দ দিয়ে, যে আয়াত দিয়ে, সূরাতুল হাদীদ শুরু হয়েছে সেই আয়াত দিয়ে শেষ হয়েছে। এভাবে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অর্থাৎ ফাসাব্বিহ শব্দ দিয়ে। আর সূরাতুল হাদীদ শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, সাব্বাহা শব্দ দিয়ে। এখন আসলে সাব্বাহা শব্দের অর্থ কি? আমরা যেমন সাব্বাহা শব্দটাকে আমরা বুঝবো এইভাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশংসা করার জন্য একটি শব্দ চয়ন করেছেন, প্রশংসা, হামদ। হামদ করার জন্য শব্দ হলো আলহামদুলিল্লাহ। হামদ করার জন্য শব্দ কি? আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির করতে চাই তাহলে আমাদের করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি আল্লাহর বরত্ব ঘোষণা করতে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর তাসবিহ করতে চাই তাহলে পড়তে হবে সুবহানাল্লাহ। এই সুবহান শব্দটার মূল শব্দ হচ্ছে সাব্বাহা, মূল অক্ষর হচ্ছে সিন বা হা। তার মানে পৃথিবীতে সুবহানাল্লাহ যেমন আল্লাহ একজন, তাসবিহ পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এবার আসেন, সাব্বাহা শব্দের অর্থ হলো এমন একটি গুণ, এমন এক সত্তার সঙ্গে রিলেটেড যে সত্তা দুনিয়ার মানবিক সকল ত্রুটি, বিচ্যুতি, অক্ষমতা, অপারগতা, ভুল, সকল ত্রুটির ঊর্ধ্বে যিনি, তাকে বলা হয় সুবহান। এই জন্য আমরা আল্লাহকে বলি কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সাব্বাহ শব্দ দিয়ে শুরু করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন বান্দা এটা এমন একখানা কিতাব, এমন এক মহান সত্তার কথা, এমন এক মহান সত্তার পক্ষ থেকে এসেছে যিনি সকল মানবিক ত্রুটি, বিচ্যুতি, অক্ষমতা, অপারগতা, সকল ভুল ভ্রান্তির ঊর্ধ্বে তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে, ওই আল্লাহ যেমন মানবিক সকল ভুলের ঊর্ধ্বে, এই পবিত্র কোরআন সকল ভুলের ঊর্ধ্বে। 1 নম্বর সম্পর্ক আমরা পেলাম। 2 নম্বর, সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কর্মের কথা বলেছেন যে কাজগুলো করলে আপনি জান্নাত পাবেন। আর জান্নাতের কথা বলা আছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়ার এই কাজগুলো করবেন, সূরাতুল হাদীদের এই বর্ণিত কাজগুলো করবেন, সূরা ওয়াকিয়ায় বর্ণিত জান্নাত আপনি পাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, সূরাতুল হাদীদের এই কাজগুলো যে বর্জন করবে তার জন্য রয়েছে জাহান্নাম। এই জাহান্নামের বর্ণনা আছে সূরাতুল ওয়াকিয়া। এবার আসেন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মূল কথা হলো এই, নবী আপনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আপনি এক ইসলামী স্টেট কায়েমের জন্য আপনি এখন নেতৃত্ব দেবেন। এখন ইসলামিক স্টেট কায়েম করতে গেলে কি ভূমিকা রাখতে হবে, এক ইসলামী সমাজ গড়ার জন্য সাহাবীদের কি ত্যাগ তিতিক্ষা করা লাগবে, নবী ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কি পরিমাণ কোরবানি করা লাগবে, এর একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের কাছে একটু জানতে চাই ভূমিকাটা, সেটা হলো
মাছের মূলত থাকার জায়গাটা কি? পানি। ডাঙাতে না পানিতে? পানিতে। পানিতে। এখন কেউ যদি মনে করে যে মাছ পানিতে থাকবে ওর অনেক বিপদ আছে, কুমিরে খেয়ে ফেলতে পারে, বড় মাছে খেয়ে ফেলতে পারে, অতএব মাছের ভালোর জন্য কেউ যদি মাছকে পানি থেকে তুলে ডাঙায় এনে ওর যত রকম খাবার প্রয়োজন দরকার সব প্রয়োজন যদি মিটাতে চায়, এটা কি মাছের জন্য কল্যাণকর না অকল্যাণকর? অকল্যাণকর। মাছের জন্য যেমন পানিতে থাকাটাই ভালো, এটাই ওর জন্য নিরাপদ, এটাই ওর জন্য প্রয়োজন, ওর জন্য ডাঙায় যত ভালো ব্যবস্থাই করেন এটা ওর পরিবেশ না। বিপদ আসুক মুসিবত আসুক মাছ পানিতেই নিরাপদ, মাছের জন্য পানি দরকার। ঠিক তদ্রূপ ভাবে একজন ইমানদারের জন্য তার ইমানের প্রত্যেকটা শাখা প্রশাখা, তার ইমানের প্রত্যেকটা মৌলিক বিষয় রক্ষার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলামিক স্টেট ঠিক তদ্রূপ প্রয়োজন দরকার। সম্মানিত সুধী মণ্ডলী, মাছ যেমন পানির বাইরে থাকলে ওর যত প্রয়োজনীয় যা দরকার সব দেন, এরপরেও ওইটা মাছের জন্য অনিরাপদ। ঠিক তদ্রূপ ভাবে ইসলামিক স্টেটের বাইরে থেকে আপনি ঈমান রাখবেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, করবেন ভালো কাজ, কিন্তু ইসলামিক স্টেট না থাকার কারণে এর প্রত্যেকটা আপনার জন্য অনিরাপদ হয়ে যেতে পারে। যেমন ভালো করে বুঝেন, কাবা ঘরের ইমাম সাহেব অবশ্যই একজন ভালো মানুষ, মুত্তাকি মানুষ। আমাদের বাংলাদেশে এখন যে পরিবেশ, বিশেষ করে ঈদের সময়, বাংলাদেশে ঈদের সময় মার্কেটগুলোতে যে পরিস্থিতি হয়, বলেন কাবা ঘরের ইমাম সাহেব যদি কাবা ঘর থেকে নিয়ত করে আমি বাংলাদেশে যাব, ঈদের মার্কেট করব, কিন্তু আমি কোনো গুনাহ না নিয়ে কাবা ঘরে ফিরে আসবো, আপনি বলেন বাংলাদেশে এখন যে পরিবেশ আছে, কাবা ঘরের ইমাম সাহেব যদি কাবা ঘর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের ফরিদপুরের নিউ মার্কেটের মধ্যে ঢোকে আর ঈদের মার্কেট করে বের হয়, গুনাহ না করে বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। এটা আপনি যত বড় পীর সাহেব যদি বলেন গুনাহ হয়ে যাবে। এটা গেলে এক চিত্র। আর আরেকটা চিত্র হলো দেশের পরিস্থিতি যদি ইসলামিক হয়, পরিস্থিতি যদি এমন হয় গুনাহ করার কোনো সিস্টেম নাই, গুনাহ করার কোনো পরিবেশ নাই, পৃথিবীর সবচাইতে দুশ্চরিত্রবান একটা লোক পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা থেকে প্রতিজ্ঞা করবে আমি আজকে গুনাহ করব, ও গুনাহ করার জন্য দেশ ধরে ঘুরবে, কিন্তু পরিবেশ ইসলামিক হওয়ার কারণে ও গুনাহ করার জায়গা পাবে না, পরিবেশ ইসলামিক হওয়ার কারণে গুনাহ করার নিয়ে থাকা সত্ত্বেও গুনাহ না করেই বাড়িতে ফেরা লাগবে। ঠিক। এটা বোঝা গেল? যত ভালো মানুষই হন, আপনার রাষ্ট্র যদি ইসলামিক না হয় আপনার ভালোকে আপনি ধরে রাখতে পারবেন না। আর রাষ্ট্র যদি ইসলামিক হয় আপনি খারাপ রাস্তায় চলতে গেলেও রাষ্ট্র আপনাকে ভালো রাস্তায় রাখবে, আপনি ভালো রাস্তায় থাকতে পারতো। ঠিক। একান্ত আপন ধরে আমার দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো একজন বাসের ড্রাইভার, তিনি ড্রাইভার সিটে বসে আছেন, তিনি অবশ্যই ঢাকা যাবেন, আপনিও নিয়ত করছেন ঢাকা যাবেন। একেবারে বাসের মধ্যে যতগুলো যাত্রী আছে সব যাত্রী মনে করেন যে কোনো গুনাহ নাই, একেবারে মাসুম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেবল হজ করে এসে বাসে উঠেছেন। কিন্তু বাসের ড্রাইভার যদি মদখোর হয়, বলেন এই গাড়ি কি আসলে ঢাকাতে পৌঁছাবে নাকি মাঝে মাঝে ব্রিজের নিচে চলে যাবে? চলে যেতে পারে। যাত্রী ভালো, যাত্রী সবাই ভালো, শুধুমাত্র একজন ড্রাইভার খারাপ হওয়ার কারণে ভালো যাত্রীরও কপাল খারাপ হতে পারে কিনা? আরে ঠিক তদ্রূপ ভাবে একটি রাষ্ট্রের মধ্যে সকল জনগণ ভালো, সকল জনগণ নেককার, সকল জনগণ মুত্তাকি, সকল জনগণ নামাজ পড়ে, সকল জনগণ দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা সুদখোর, এরা মদখোর। ঠিক তদ্রূপ ভাবে একটি সমাজ ব্যবস্থা আপনি জান্নাতে যেতে চাইলেও সমাজ ব্যবস্থার পরিচালক যারা আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি ভূমিকাতে এতটুকু বলতে চাই, একটি ইসলামিক স্টেট হলে আমরা এক কথাই বলতে পারি একজন গুনাহগার মানুষও ইসলামিক স্টেট হওয়ার কারণে, ইসলামিক রাষ্ট্রের পরিবেশ থাকার কারণে তাকে জান্নাতের কাজ করায় জান্নাত পর্যন্ত
পৌঁছায়ও দিতে পারে পারে। কিন্তু রাষ্ট্র যদি অনিসলামিক হয়, আপনি দৌড়াবেন জান্নাতের দিকে, আপনার রাষ্ট্র আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আছে। একান্ত আপন জন্য আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে পৃথিবীর ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসার সঙ্গে তোমরা যদি নিজেদেরকে জড়িয়ে ফেলো, তোমরা যদি সেই ব্যবসাটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। খেয়াল করেন, আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটা, জাহান্নাম থেকে বাঁচা। কি কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তোমরা যে ব্যবসার সঙ্গে জড়িয়ে গেলে, যেই ব্যবসাটা করলে তোমরা অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ তাআলা বলছেন, সেই ওসিলাটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। সেই ওসিলাটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম আল্লাহ দিলেন জিহাদ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ মাধ্যম দিলেন জিহাদ। এবার আসেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ ব্যবসা শিখালেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই ব্যবসাটা যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝে থাকো এই ব্যবসা তোমাদের জন্য লাভ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। আল্লাহ তাআলা বললেন, নবী, আপনি একটি ইসলামী আন্দোলনের ইসলামিক স্টেটের নেতৃত্ব দিবেন। আমি আল্লাহ আপনার উপরে এমন এক সংবিধান নাযিল করলাম, যেই সংবিধান আমি আল্লাহ যেমন ত্রুটি মুক্ত, আমি আল্লাহ যেমন ভুলের ঊর্ধ্বে, আমি আল্লাহ কর্তৃক পাঠানো সংবিধান ও ভুলের ঊর্ধ্বে ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদের মাধ্যম আমি আল্লাহ ব্যবসা শিখালাম, সেই ব্যবসাটা তোমরা করবে। এবার আসেন, এই ব্যবসাটার গুরুত্ব কত? আল্লাহ তাআলা বলছেন, এই ব্যবসাটা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। আমি আল্লাহ বলতেছি, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। খুব খেয়াল করেন, দিন কায়েমের জন্য দিন কায়েম যে ফরজ, ইসলামিক স্টেট কায়েম করা যে ফরজ, এই ফরজের জন্য আল্লাহ তাআলা যে শব্দ চয়ন করেছেন, শব্দটা হলো আকিমু। শব্দটা কি? আকিমু। আচ্ছা, নামাজ যে ফরজ, আমরা নামাজ পড়ি, কোন শব্দ দিয়ে ফরজ? আকিমু। আকিমুস সালাহ। তাহলে আকিমুস সালাহ দিয়ে নামাজ ফরজ, এই জন্য আমরা নামাজ পড়ি। কথা বলেন ঠিক। এবার আকিমু দিয়ে দিন কায়েম করা ফরজ, সেই দিন কায়েমের ফরজ আমাদের আদায় করার দরকার আছে। এবার আসুন, আমাদের সামনে রমজান মাস, আল্লাহ রাসূল রমজান আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজবের শাবানের বরকত দাও, আমার হায়াতটাকে তুমি রমাদান পর্যন্ত পৌঁছায়া দাও।
এই যে রমাদান পর্যন্ত হায়াত চাইলেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়েছে। আকিম শব্দ দিয়ে না কুতিবা শব্দ দিয়ে? কুতিবা। কুতিবা। খুব খেয়াল করেন। এবার আসেন সূরা বাকারা 216 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাব কুতিবা আলাইকুমুল কিসাস। আমি আল্লাহ তোমাদের জন্য দিন কায়েম করা কুতিবা দিয়ে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আকিমু দিয়ে নামাজ ফরজ, কুতিবা দিয়ে রোজা ফরজ। কুতিবা দিয়ে নামাজ ফরজ করা কোরআনে কোথাও নাই। আকিমু দিয়ে রোজা ফরজ কোরআনে কোথাও নাই। আকিমু দিয়ে নামাজ ফরজ এটা আলাদা, কুতিবা দিয়ে রোজা ফরজ এটা আলাদা। কিন্তু দিন কায়েমের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন আকিমু দিয়েও ফরজ করেছেন, কুতিবা দিয়েও ফরজ করেছেন। এখানে বুঝতে হবে নামাজ রোজার চাইতেও বড় ফরজ ইসলাম প্রতিষ্ঠার কাজে নিজেকে নিযুক্ত করা। ঠিক। এটা আপনারা বুঝতে হবে। আমাদের দেশে মানুষ নামাজ যে কায়দায় পড়ে, রোজা যে কায়দায় করে, দিন কায়েমের জন্য আমাদের মধ্যে ওই ধরনের কোন তৎপরতা নাই। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? না। আমাদের দেশে আমরা এই হাদিসটা সবাই জানি যে মুনাফিকের তিনটা আলামত। খেয়াল করেন যে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর ওই আমানত রাখলে খেয়ানত করে। এই তো আমরা জানি। আচ্ছা, মুনাফিকদের সর্দারকে আব্দুল্লাহ ইবনে উবাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কেন? আপনি বললেন উনি মিথ্যা কথা বলতো, উনি আমানতের খেয়ানত করতো, ওয়াদার পর খেলাপ করতো, এই জন্য। আর এই গুণগুলো হয়তো ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কি কারণে? খুব ভালো করে শোনেন। আব্দুল্লাহ ইবনে উবাই সিদ্ধান্ত নিয়েছিল আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত যা আছে সব হবে একজন নেতার আদরে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাজনৈতিক অঙ্গনে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কেমনে চলবে, এইখানে আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে নেতা মেনেছিল আবু জেহেলকে। ঠিক। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কারণ উনি নামাজ পড়তো না, করতো। নামাজ খালি পড়তো না। আমাদের তো আমাদের ঘাট যায়, জামাতে হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই জীবনের জামাত কোনোদিন কাজা করে নাই। আপনি বললেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কেন? রোজা রাখতো না, তিনি নফল রোজা রাখতেন। কারণ যখন ফরজ হয়েছে সে তারা পায় নাই, মুনাফিক। খেয়াল করেন, আপনি বললেন আব্দুল্লাহ ইবনে উবাই মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করতো, আপনি প্রমাণ দিতে পারবেন না। মূল যেটা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই যাই নামাজের নেতা মেনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এরপরে রাষ্ট্রপতির পর্যন্ত ইমাম মেনেছে আবু জেহেলকে। ঠিক। এখন আপনি মিলান কত মানুষ নামাজ পড়ে? সবাই সম্মানিত সুধী মণ্ডলী, খুব খেয়াল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজীবন যাই নামাজের উপরই থাকতেন, মক্কার কাফেরদের সঙ্গে কোনো মারামারি হতো না। কারণ আবু জেহেল কোনদিন বলছে মুহাম্মদ তুমি কি আমার ঘরের ইমামতি করো না আমি করব? কারণ আবু জেহেল ওই নিয়ে কোনদিন ঝামেলা করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যাই নামাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতেন, কোশ্চিন কালে আবু জেহেলের সঙ্গে দ্বন্দ্ব লাগতো না, বরং আবু জেহেলের সঙ্গে দ্বন্দ্ব লেগেছে এই নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজের ইমামতি করার পাশাপাশি রাষ্ট্রের ইমামতি করার সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলেন। আচ্ছা দেখেন, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মনে করেন 5 ওয়াক্ত সুন্দর নামাজ পড়ান, পাগড়ি পরেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব ভালো করেন। উনি আপনাদের এলাকায় মনে করেন পরিস্থিতি লাভ করলে যে হুজুর অনেক পরহেজগার, অনেক দিনদার, মুত্তাকি লোক, ওনার মতো লোক হয় না, উনি জীবন্ত আল্লাহর ওলি, বিভিন্ন উপাধি দিলেন। এই ইমাম সাহেব যদি সামনের নির্বাচনে বলে যে আমি এই এলাকার চেয়ারম্যান হিসেবে আমি এই এলাকার ভোটার হলাম, আমি সামনের চেয়ারম্যান ইলেকশনটা করবো, এই যে লোকগুলো বলছেন ইমাম অনেক মুত্তাকি, আমাদের ইমাম অনেক দিনদার, তারা বললে যে হুজুরের ভিতরে যে দুনিয়া ঢুকছে এটি আমরা টেরি করার মতো করে দিব। কথা বলে ঠিক। তার মানে ইমাম ততক্ষণ ভালো যতক্ষণ জায় নামাজ নিয়ে আসে। কারণ ওনার জানে ইমাম সাহেব একটা জায় নামাজ দিতে লাগে 500 টাকা, কিন্তু উনি যে ইউনিয়ন পরিষদ
পরিষদ থেকে 10 কোটি টাকা মারবে, 10 জন ইমামের 10টা জায়নামাজ দিলে কয় টাকা লাগবে? উনি জানে জায়নামাজ যা লাগবে হুজুর আপনার দেব, ওযুখানা লাগবে আমি দেব, মসজিদ লাগবে আমি দেব, পায়খানা লাগবে আমি দেব, যা লাগবে আমি দেব। আপনি জায়নামাজের উপর থাকেন, আপনি ওইখানে যাওয়ার চেষ্টা করেন না, গেলেই বলবে হুজুরের ভিতরে দুনিয়া ঢুকছে। কথা বলেন ঠিক একান্ত আপনজনের আমার খেয়াল করে, সময় খুব বেশি পাওয়া যাবে না, এটা ছাত্র হয়ে গেছে, খেয়াল করে। সেটা হলো একটা লোক অজু করে কাবা ঘরের মধ্যে ঢুকছে, কাবা ঘরের মধ্যে ঢুকে এই লোকটা সিদ্ধান্ত নিল যে আমি তো জীবন ব্যাপী নামাজ পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে, মানে আল্লাহ রাসূল যেভাবে পড়েছে, তো আজকে আমি আমার মতো করে পড়ব। উনি কানে হাত এখানে দিয়ে বেঁধে উনি পড়লেন প্রথমে সূরা আর-রহমান, ফাতিহা বাদ সূরা ফাতিহা না পড়ে আর-রহমান পড়লেন, এরপরে দ্বিতীয় ওই সূরা ইয়াসিন পড়লো, এরপরে রুকুতে যাওয়ার পর সূরা ইখলাস পড়লো, এরপরে রুকু থেকে উঠার সময় আবার সূরা ফাতিহা পড়লো, এরপর সিজদায় গিয়ে সূরা ফাতিহা পড়লো। মানে এক কথায় নামাজের মধ্যে যখন যা দরকার উনি দোয়া দুটো পড়ে না, ডাইরেক্ট কোরআন পড়ছে, তা পূর্ণাঙ্গ সূরা পড়ছে। সালামের সময় এই পাশে 10 বার সূরা ইখলাস, এই পাশে 10 বার সূরা ইখলাস। আর আপনি নামাজের ভিতরে কোরআনের বাইরে কিছু পড়ছেন না নামাজে না নামাজ হয় নাই। যদি ইচ্ছা করে পড়ে থাকে তাহলে ঈমানই চলে গেছে। ভালো করে বলেন, এই লোকটা ঈমান নিয়ে ওযু করে মসজিদে ঢুকছিল কাবা ঘরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মানার কারণে এই লোকটার ঈমান গেছে কাবা ঘরের বাইরে থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। কেন গেছে? কারণ আল্লাহ রাসূলকে নেতা মানতে পারে না। আচ্ছা না, ঈমান যে গেছে কাবা ঘরের ভিতর থেকে ওযুর হালতে নাকি ওযু ছাড়া ছিল? ওযুর হালতে। ওযুর হালতে গেছে, নামাজের বাইরে থেকে না আমাদের ভিতর থেকে? ভিতর থেকে। আমাদের ভিতর থেকে। খুব খেয়াল করেন, ওযু করে ওযু অবস্থায় কাবা ঘরের ভিতর থেকে নামাজরত অবস্থায় ঈমান চলে যায় যদি আল্লাহর রাসূলের নেতৃত্ব না মানে ওই আল্লাহর রাসূলের নেতৃত্ব, যে আল্লাহর রাসূলের নেতৃত্ব কাবা ঘরের ভিতরে নামাজরত অবস্থায় না মানলে ঈমান চলে যায়। ওই নবীর নেতৃত্ব যদি এই বিচ্ছিন্নময় এই নোংরা পরিবেশে সমাজের নেতৃত্বে না মানেন, রাষ্ট্রের নেতৃত্বে না মানেন, আপনার ঈমান 1 কোটি বার চলে যায়। ঠিক এখন বললেন হুজুর ঈমান গেছে, এটা তো ঈমান গেলে তারপর তো নামাজ পড়ে সমস্যা হয় না। আমার দিকে তাকান, কেউ যদি বলে যে আমানতু বিল্লাহ, আমরা বলছি না যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আচ্ছা, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এর ভিতরে 4টি কথা আছে। কয়টা কথা? 4টি। এক, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম বলতে আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। বলেন কে? আল্লাহ। আমার রিজিকদাতাকে আল্লাহ। আমার পালনকর্তাকে আল্লাহ। আমার আইনদাতাকে আল্লাহ। এইবার আসেন আমার দিকে তাকান, আমার মাথায় টুপি, পাঞ্জাবি, দাড়ি সব আছে। মনে করেন ভাই আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি যে বলছেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তা আপনি আবার বলেন আপনার সৃষ্টিকর্তাকে। আমি বললাম ভাই আমার সৃষ্টিকর্তা আল্লাহ। উনি জিজ্ঞেস করেন ভাই আপনার রিজিকদাতাকে? আমি বললাম রিজিকদাতা আল্লাহ। আপনার পালনকর্তাকে? আমি বললাম আল্লাহ। উনি বললেন ভাই আপনার আইনদাতাকে? আমি বললাম ভাই সবই ঠিক আছে, কিন্তু আইনদাতা আমি এই কথা বলার সাথে সাথে আমার মাথায় যে টুপি ছিল, এই টুপি খুলে গেছে একাই না আছে। এবারে রুমাল, দাড়ি, সবই আছে। এই দাড়ি টুপি ঈমান। দাড়ি টুপির ভিতরে তো কায়দা করে অনেক সময় ঈমান চলে যায়। কথা বলেন ঠিক। ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আইনদাতাকে, আমি আপনাদের কাছে নিয়ে জানতে চাই আমাদের আইনদাতাকে। আল্লাহ। দেখেন মুসা আসলাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে গেছিল, মুসা আসলামকে ফেরাউন অনেক কথার ভাগে একবার জিজ্ঞাসা করলেন ওমা রব্বুল আলামিন, এ মুসা তোমার আইনদাতাকে? মুসা আসলাম বললেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তুমি যদি ইমানদার হও আমি বলছি আমার আইনদাতা আসমান জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর আইনদাতা আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাষ্ট্র চলছে কার আইনে? মানুষের বানানো। বলেন, মানুষের আইন দিয়ে চলছে কিনা? চলছে। মানুষের আইন দিয়ে চলছে। তাহলে আমি জানতে চাই বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে পর্যন্ত কি চলেছে? না। চলে নাই। এবার খেয়াল করেন
আকিমুদ্দিন কুতিলা আলাইকুমুল কিতাল আকিমু শব্দ দিয়ে দিন ফরজ করলেন দিন কায়েম করা কুতিলা শব্দ দিয়ে দিন কায়েম ফরজ করলেন আকিমু দিয়ে নামাজ ফরজ এই জন্য নামাজ পড়ি কুতিলা দিয়ে রোজা ফরজ এই জন্য রোজা করি ওই কুতিলা ওই আকিমু দিয়ে যদি দিন কায়েম ফরজ হয় ওই ফরজ আন্দোলনেও আমাদেরকে শরীক হওয়ার দরকার আছে না আছে। তাহলে বোঝা গেল দিন কায়েম করা ইসলামিক স্টেট কায়েম করা শুধু ফরজ নাকি গুরুত্বপূর্ণ ফরজ গুরুত্বপূর্ণ। একান্ত আপনজনের আমার আপনারা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চান কিনা ইনশাআল্লাহ তাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা সাফে বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ওই মানুষদেরকে নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ওই সারিদেরকে ওই দলবদ্ধ জনতাকে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে যারা সংগ্রামে লিপ্ত হয় জিহাদে লিপ্ত হয় ওই দলটাকে আমি আল্লাহ ভালোবাসি সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই আমরা কাতার ভদ্রভাবে দাঁড়াই কিনা দাঁড়ায়। খেয়াল করেন নামাজের কাতার যদি কারো কারণে বাঁকা হয় ইমাম সাহেব তাকে ঠিক করে দেয় কিনা দেয়। এমনকি আমাদের মুসল্লিরা বলে কাতার সোজা করেন আমি জানতে চাই নামাজের কাতার যেমন সোজা করা ফরজ সোজা করতে হবে নামাজের কাতারে যেমন দাঁড়িয়ে যেতে হবে দিন প্রতিষ্ঠার জন্য ওই নামাজকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে যদি আবার কাতার দিতে হয় ময়দানে সেই কাতারেও শামিল হওয়ার দরকার আছে না নাই আছে। দেখেন আপনি যদি নামাজের কাতারে শামিল দুই একদিন না হন কিছু লোক শামিল হয়েছে তাদের ফরজের ভাই আদায় হয়ে গেল ফরজে আইন আদায় হয়ে গেল আপনি শামিল হলেন আপনার ফরজে আইন আদায় হয়ে গেল কোন কারণে যদি আদায় করতে না পারেন বাড়িতে একা পড়লেও হয়ে যাবে। নামাজের গুণাটা হচ্ছে না আদায় হয়ে যাচ্ছে হয়তো সব কম পাচ্ছেন হয়তো জামাতের সব পাচ্ছেন না কিন্তু তারপরেও পরবর্তী নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে না। কিন্তু একবার যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যদি একবার টাকা হয় আর ওই টাকা যদি কাতারে শামিল না হতে পারেন ওই কাতার যদি মিস করেন পরবর্তীতে আজানও হবে না একামতও হবে না নামাজের কাতারও থাকবে না নামাজের কাতার ঠিক রাখার জন্য জিহাদের কাতার রক্ষা করা দরকার ঠিক। দেখেন আপনি যেই জায়গায় আমাদের নামাজ পড়েন ওই রাষ্ট্র যদি কুফাররা দখল করে নেয় যাই নামাজ বগলে করে ঘুরবেন যাই নামাজ পাতার জায়গা হবে ঠিক কি আসতে পারে। আপনারা ভালো করে খেয়াল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কায় যতদিন ছিলেন এক কাবা ঘর বানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে করে মসজিদ বানাইছে প্রমাণ দিতে পারবেন কিন্তু মক্কায় ছিলেন কয় বছর 13 বছর মিলান 13 বছর মসজিদের সংখ্যা শূন্য কোন মসজিদ বানাইছে এবার আসেন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা একে একে করে 10 বছরের ব্যবধানে আল্লাহর রাসূলের নির্দেশে পরামর্শে আল্লাহর রাসূলের তথ্যমতে আল্লাহর রাসূলের পরামর্শে 167টা মসজিদ বানানো হয়েছে সুবহানাল্লাহ। 13 বছরের কয়টা একটাও না। 10 বছরে 107। কারণ কি বলেন আল্লাহ রাসূল মসজিদ বানানোর সওয়াবের কাজ রাসূল জানতেন না জানতেন। মূল বিষয় হলো মক্কার জমিন ভূখণ্ড ছিল কুফফারদের দখলে এইখানে পাকা পত্র করে যত বড় পিলার দিয়ে এই মসজিদ বানান আবু জাহেল মসজিদগুলো উড়ে যাবে কিন্তু মদিনা যখন মুসলমানদের ভূখণ্ড হয়ে গেল এইখানে পাট কাটি দিয়ে ছাপরা মসজিদ বানালেও কোন কুফফারের বাবার ক্ষমতা নাই মসজিদে হাত দিতে পারে ঠিক। তার মানে মসজিদ পাকা পত্র করার চাইতে মসজিদের জায়গা ইসলামের জন্য ইসলামের রাষ্ট্রের জন্য ইসলামের জন্য ওই ভূখণ্ড রক্ষা করা আগে দরকার ঠিক। দেখেন তো এই যে ভারতের বাবরি মসজিদ ওই একটা মাঠখানেক মসজিদ ছিল মুদি ভেঙে ফেলেছে তাই একটা শক্ত মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ কেন ভেঙে ফেলেছে এই মসজিদ নরমাল তা না এই মসজিদ দুর্বল তা না এই মসজিদের পিলার নরম তা না মূল জায়গা হলো ওই ভূখণ্ড মুসলমানদের দখলে নাই ঠিক। ভূখণ্ড যদি মুসলমানদের দখলে থাকে
পাট কাঠি দিয়ে মসজিদ বানালে ওই একটা পাট কাঠি দিয়ে হাত দেওয়ার কোনো সাহস কোনো কুফারে থাকতো না। ঠিক নামাজ পড়তেছেন যে যায় নামাজে, ওই যায় নামাজে বিছাবেন, ওই জায়গা কিন্তু রক্ষা করার দায়িত্ব ইমানি দায়িত্ব। ঠিক এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফওয়ান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুদ। আমি আল্লাহ অবশ্যই ভালোবাসি ওই জনতাকে, ওই নেতাকে, ওই সারিবদ্ধ জনতাকে যারা বাতিলের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সীসা ধারা প্রাচীরের ন্যায় ভূমিকা রাখে। বাহ একান্ত আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে দিন কায়েমের কাজে শরীক হওয়ার দরকার আছে না নাই? আছে তারপরে আমরা যদি এখন প্রশ্ন করি যে আপনারা কার উম্মত, খুব খেয়াল করেন, আমরা সবাই কার উম্মত? হযরত মুহাম্মদ এই সাল্লাল্লাহু যে আলাইহি ওয়াসাল্লাম বলতে লজ্জা করে জোরে বলেন, হযরত মুহাম্মদ আমরা কার উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি আমরা কার কর্মী, কোরআনের কর্মী এই যে দেখেন সমস্যাটা কোথায়। উম্মত, উম্মত তো আরবি শব্দ, উম্মতের বাংলা করলে কর্মীও করা যায়। তার মানে আমরা উম্মত যার, কর্মীও তার। ঠিক আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে কর্মী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে কেউ আছে কোন তার নেতার কর্মী, কেউ তার বাবার কর্মী, কেউ তার স্বামীর কর্মী, এক একজনের কর্মী আছে না নাই? আছে আর এই দেশে যারা, আপনারা মাইন্ডে নিয়েন না, এই দেশে যারা বঙ্গবন্ধুর কর্মী তাদের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। ঠিক যারা প্রেসিডেন্ট জিয়ার কর্মী তাদের উচিত প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়ন করা। ঠিক আমরা যারা দাবি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী, আমাদের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ তাআলা বলছি, কুফাররা, মুশরিকেরা যতই অপছন্দ করুক, আমি আল্লাহ বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করার উদ্দেশ্য একটা, সেই উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। ঠিক তাহলে আল্লাহর রাসূলের জীবনের উদ্দেশ্য যদি হয় দ্বীন প্রতিষ্ঠিত করা, আমরা যদি ওই নবীর কর্মী হই, কর্মী হিসেবে আমাদের জীবনের উদ্দেশ্য কি? দিন কায়েম দ্বীন প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দ্বীন প্রতিষ্ঠিত করা লাগবে, এইটা অপছন্দ করবে মুশরিকরা। কারা? মুশরিকরা যারা বলে বাংলাদেশ ইসলাম দিয়ে চলুক, এটা আমরা চাই না, কোরআনের ভাষায় মুশরিক। ঠিক দেখেন মিডল ইস্টে, ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা সবচাইতে বেশি বিরোধিতা করে ইসরায়েল, ঠিক আর ওই পাশে রয়েছে আমেরিকা। আর এই এশিয়া মহাদেশের মধ্যে ভারত কোন রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, এইটার সর্বোচ্চ বিরোধিতা করে মুশরিক রাষ্ট্র ভারত। ঠিক আল্লাহ যে বলছেন মুশরিকদের গায়ে জ্বালা ধরবে, আল্লাহর কথা মতো এই জন্য ভারতের কি এটা সহ্য হয় না এটা মনে রাখবেন। এই বাংলাদেশ তত বেশি সমৃদ্ধিশালী হবে, তত বেশি উন্নতির শিখরে পৌঁছে যাবে, এইখানে যত বেশি ইসলামী লাইফ হবে, ইসলাম কায়েম হবে যত তাড়াতাড়ি, বাংলাদেশ উন্নতি করবে তত তাড়াতাড়ি। ঠিক কারণ ওরা জানে ইসলামপন্থীরা যদি এইখানে কোন রকম একবার জাগরণ শুরু করে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ভারতের বাংলাদেশ নিয়ে ব্যবসায় লালবাজি করবে। ঠিক দেখেন আমাদের দেশে এগুলো আসলে কিছু প্রাইভেট ব্যাপার করে বলি, আমাদের দেশে কসমেটিক্স জাতীয় যত দ্রব্য আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা যা ব্যবহার করে, এইসব বাংলাদেশি পণ্য না ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান পণ্য বাংলাদেশ কি স্থায়ী ভালো পণ্য বানাইতে পারে না? পারে। পারে, কিন্তু ঘটনা আছে ভারতপন্থীরা যারা, রয়ের সদস্য যারা, এরা ভালো মানের ছোট বাংলাদেশ বানালেও এইটা বাংলাদেশে চালু করার জন্য এরা কি করবে? এইটার বিরুদ্ধে অ্যাডভার্টাইজমেন্ট করবে, এইটা ভালো না, এইটা ভালো না। ভারতের পণ্য আসবে, তাদের পণ্য সিল মেরে বাংলাদেশে ঢুকাবে, প্রয়োজনে তাদের পণ্যের দাম কমাবে।
এই পণ্য ঠেকায় দেবে। ব্যাপারটা এরকম, বড় একজন ব্যবসায়ী আছে আর একজন ছোট ব্যবসায়ী, ও বেচে 50 টাকা কেজি, কেউ শুরু করছে 50 টাকা কেজি। ওর ব্যবসায়ী লাভ বাকি দেখানোর জন্য ও বললো সামনের মাসে আমি 30 টাকা কেজি বেচবো, সব 30 টাকা কেজি বেচলো। ওর দোকানে কোনো খদ্দের নাই। ও চিন্তা করলে আমার মুখ ধোয়া আগে ঠেকানো লাগবে। ওর কাছে বললো ভাই আমি আর পারছি না, আমি দোকান গুছিয়ে চলে গেলাম। কথা বলেন ঠিক। এই জন্য বাংলাদেশে ভালো পণ্য বানাতে পারে না, ব্যাপারটা তা নয়। এইখানে কি ইন্ডিয়ায় ভাবে আমাদেরকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশে যদিও টিভি সিরিয়াল নাটক ফাটক এগুলো হারাম, এগুলো আমরা দেখবো না, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে নাটক বলেন সিনেমা বলেন এরাও তো বানাতে পারে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরে ঘরে এখন আমাদের ভারতের সিরিয়াল, ভারতের টিভি চ্যানেল বেশি। কারণ কি আমাদের টিভি ব্যবসা, আমাদের বাংলাদেশের একটা চ্যানেল ভারতে নাই। চলে না। আচ্ছা মানে আদান দিচ্ছি, খেয়াল করেন আপনাদের এখানে আদান করেছে 7:30। আচ্ছা আমি আরেকটু বলি, খেয়াল করেন, আপনাকে বিরক্ত বোধ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ইসলাম কায়েম হোক এটা মুশরিকেরা চায় না। কারা? মুশরিকেরা। এরপর সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার মধ্যে আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দ্বীন কায়েম করা যে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যে লাগবে। আমার রাসূলকে এই কাজ দিয়ে যে পাঠিয়েছি, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষী লাগবে না। সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আপনি মনে করেন যে জামাত ইসলামের আমির সাহেবের কাছে গেলেন, বললেন যে স্যার বা হুজুর আপনি একটা সাক্ষী দেবেন। সাক্ষী হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে, আপনি এই ব্যাপারে সাক্ষী দেন। উনি বলল আমি এত বড় সাক্ষী দিতে পারলাম না। সরমার হুজুর বলে আমার ঝামেলা আছে, তাবলীগের হুজুররা বলে আমরা পারলাম না, এরপর বড় বড় হুজুররা বলে কেউ পারলাম না। আল্লাহ বলছেন কারো কাছে যাওয়ার দরকার নাই, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একান্ত আপন ধরে আবার আল্লাহ তাআলা বলেন দ্বীন কায়েমের ব্যাপারে আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের মাসদুম জনতার মুক্তি আপনারা চান কি চান না? দেখেন আজ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কেন হয়েছে? কারণ মেধা দিয়েও চাকরি হয় না, ঘুষ দিয়ে চাকরি হয়। কথা বলেন ঠিক। এইটা কি মানবতার জন্য? এইটা কি জুলুম না? এইটা কি মানুষের জন্য নির্যাতন না? নির্যাতন অবশ্যই। আবার দেখেন পদে পদে মানবতা আটকে আছে। গরিবের ছেলে অন্যায় করলে শাস্তি পূর্ণ মাত্রায় হয়, চেয়ারম্যানের ছেলে অন্যায় করলে কোনো ঘটনা নাই। ঠিক। এই যে বৈষম্য, এই যে মানবতা আজ মুক্তির জন্য ত্রাহি করছে, মানবতা গোলাম হয়ে আছে, এই মানবতাকে দাসমুক্ত করতে হলে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ রয়েছে যারা তোমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, অথচ তোমার ভূখণ্ডের আবার বৃদ্ধা-বালিকা, নারী পুরুষ শিশু সবাই হাহাকার করছে আল্লাহ আমাদেরকে জামিনের এই কারাগার থেকে মুক্ত করো, জামিনের রাষ্ট্র থেকে মুক্ত করো, আমরা তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাঠাও। আমি জানতে চাই মানবতার মুক্তির জন্য আল্লাহ বলছেন জিহাদ করো, আল্লাহ বলছেন যুদ্ধ করো, আল্লাহ বলছেন ইসলাম প্রতিষ্ঠিত করো, তাহলে মানবতা মুক্তি পাবে। সেই ইসলাম প্রতিষ্ঠিত করার দরকার আছে না? আছে। দেখেন মনে করেন যে একজনটা 7 ভাই, 7 ভাইয়ের ঝগড়া আছে কি নিয়ে? কারো অর্থবিত্ত কম বেশি আছে এটা নিয়ে ঝগড়া, কারো ছেলে নিয়ে ঝগড়া, কারো মেয়ে নিয়ে ঝগড়া, 7 ভাইয়ের ভিতরে বেদম ঝগড়া। কিন্তু 7 ভাই একজন বাবা আছে, এই বাবার গায়ে যদি হাত তোলে, 7টা যদি সত্যি ওনার ছেলে হয়ে থাকে, 7 ছেলের উচিত কি নিজেরা ঝগড়া করে বাবার মার খাওয়া দেখা নাকি বাবাকে রক্ষা করা? বাবাকে রক্ষা করা। এটা আমি বলতে চাই এই বাংলাদেশে আলেম ওলামা যারা আছেন, আমাদের দাড়ি
দাড়ি টুপি নিয়ে, জুব্বা নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, তাবলীগ নিয়ে, জামাত নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ঝগড়া থাকতে পারে, সব ঝগড়া ঠিক আছে, কিন্তু ইসলামের ব্যাপারে, ইসলামের উপরে আঘাত আসলে তখন সন্তানদের সামনে বাবাকে মানলে যেমন সন্তানের বাবার পক্ষ নয়, বাবার পাশে নিয়ে দাঁড়ায়, ঠিক তদ্রুপ ভাবে আমরা ফতোয়াবাজি করবো, আমরা ঝগড়া করবো, সব ঠিক আছে। ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, যেহেতু আশপাশে আজান হচ্ছে, অনেক জায়গায় নামাজও করবে, আপনাদের উঁচু করা প্রয়োজন। আমার আবার একটা প্রোগ্রাম আছে সরকমরাপুর, ওখানে আবার এসে করতে হবে। যাই হোক, আপনারা হয়তো আমাকে ওইভাবে চিনেনও না, আমি আপনাদের দু একজনকে চিনি। আমার পরিচয়টা একটু দেই, সেটা হলো ফরিদপুর আইডিয়াল মাদ্রাসা আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ওনার কবর সংলগ্ন যে প্রতিষ্ঠানটা, আমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এবং আমাদের ফরিদপুর যে 10 কোট জামে মসজিদ, ওখানে আমাদের তো মৌলানা ফজলুর রহমান ভাই নামাজ পড়াতেন, ওইখানে আমি আবার নামাজ পড়ানো শুরু করছি। আগামীকাল জুমার সালাত আছে। আমি আপনাদের এখানে আগে হয়তো আসছি, যে কথাগুলো বললাম আপনাদের কাছে বিনীত নিবেদন রাখবো, এই আসুন না একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করি, আমরা তো বিজ্ঞান করবো, আমরা তো ভাই ভাই, আমাদের মনে কোনো হিংসার দরকার নাই। দেখেন, আজ আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, কাফেররা যখন মুসলমানদেরকে আঘাত করবে, আপনি কোন দল করতে এটা জিজ্ঞাসা করবে না, বেটা নামাজ পড়ো, তোমাকে আঘাত করবে, তুমি টুপি মাথায় দাও, তোমাকে আঘাত করবে, তুমি কোন দল করতে এটা দেখার টাইম কিন্তু থাকবে না। অতএব আমার টুপি, আমার দাড়ি, আমার জুব্বা, আমার ইমান নিরাপত্তা লাভ করবে একমাত্র আমাদের কাছে। কথা বলেন? অতএব অন্যের কাছে আমাদের জমি ভাড়া দেওয়ার দরকার নাই, আমাদের জমি আমরা চাষ করতে চাই। ঠিক আছে ভাইয়ের আমার, সর্বশেষ আপনাদের কাছে নিবেদন থাকবে এই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা একতা গড়ে তুলি। সর্বোপরি আজকে যে কথাগুলো বললাম, বচন ভঙ্গির, ভাষা প্রয়োগের ক্ষেত্রে, অঙ্গভঙ্গিমায় যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুখী কল্যাণময় সমৃদ্ধিময় জীবন কামনা করে আমি আমার আলোচনার ইতিহাস টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।